পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সম্পর্ক, ঐক্য ও বিভাজনের জটিল ইতিহাস। পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, ও পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, এর সম্পর্ক একটি জটিল ও বহুমুখী সমীকরণ, যা ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক মতবিরোধে পরিপূর্ণ ছিল। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর পাকিস্তান দুটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয়েছিল। যদিও উভয় অংশ ইসলাম ধর্মের ভিত্তিতে একত্রিত হয়েছিল, তবুও তাদের মধ্যে বিশাল সাংস্কৃতিক, ভাষাগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক পার্থক্য ছিল। এই বৈষম্যগুলো শেষ পর্যন্ত 1971 সালে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পথকে প্রশস্ত করে। ভাষা ও সংস্কৃতির পার্থক্য। পাকিস্তানের প্রতিষ্ঠার পরপরই ভাষা নিয়ে একটি বড় বিতর্ক শুরু হয়। পাকিস্তানের শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে, যা পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের কাছে অগ্রহণযোগ্য ছিল। 1948 সালে এই বিতর্ক চরমে পৌঁছায় এবং 1952 সালের বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালায়। এর ফলে অনেক সাধারণ ছাত্র জীবন হারায়, যার ফলে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে অবশ্য বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়, তবে ভাষা নিয়ে এই সংকট উভয় অংশের জনগণের মধ্যে বৈষম্য ও ক্ষোভের বীজ বপন করে। বিশেষত পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন এবং উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবের পিছনে রাজনৈতিক এবং সাংস্কৃতিক একাধিক কারণ ছিল। পাকিস্তানের প্রতিষ্ঠা এবং ভাষাগত সমস্যা। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল দুটি ভিন্ন সাংস্কৃতিক এবং ভাষাগত অঞ্চল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে। পূর্ব পাকিস্তানে প্রধান ভাষা ছিল বাংলা, আর পশ্চিম পাকিস্তানে উর্দু ও পাঞ্জাবি ভাষা বেশি প্রচলিত ছিল। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে চেয়েছিল, যা পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষের কাছে অগ্রহণযোগ্য ছিল। সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার। পশ্চিম পাকিস্তানে যেখানে পাঞ্জাবি ও উর্দু প্রচলিত ভাষা ছিল, আর তাই তারা তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখতে চেয়েছিল। যেহেতু ভাষা একটি শক্তিশালী সাংস্কৃতিক পরিচয়ের সূচক, এবং পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী এটি বুঝতে পেরেছিল যে উর্দু রাষ্ট্রভাষা হলে তারা তাদের রাজনৈতিক ক্ষমতা আরও শক্তিশালী করতে পারবে। বাংলা ভাষার প্রতি অবহেলা। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ তাদের ভাষার মর্যাদা এবং সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি তুলতে শুরু করে। বিশেষত 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যেদিন ঢাকা শহরে ছাত্ররা উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষার দাবিতে আন্দোলন করেছিল, এবং সেদিন মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল, যা ভাষা আন্দোলনের পক্ষে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে ওঠে। বাঙালি জনগণ বুঝতে পারছিল যে তাদের ভাষা এবং সাংস্কৃতিক পরিচয়কে পশ্চিম পাকিস্তান সরকার উপেক্ষা করছে। ভাষা আন্দোলন এবং গণজাগরণ। 1952 সালে ভাষার দাবিতে আন্দোলন শুরু হলে এটি শুধু একটি ভাষাগত সমস্যা নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এটি বাঙালি জাতির আত্মসম্মান, সাংস্কৃতিক ও স্বাধীনতার অধিকারের রূপ নিয়েছিল, এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত পূর্ব পাকিস্তানিদের কাছে একটি অন্যায় ও বৈষম্যমূলক আচরণ হিসেবে প্রতিফলিত হয়েছিল। পশ্চিম পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কারণ উর্দুকে পাকিস্তান সমাজের উচ্চবিত্তদের ভাষা এবং জাতীয় পরিচয়ের জন্য একটি একক ভাষা হিসেবে দেখা হতো। তবে এটি পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের প্রতি বৈষম্যমূলক ছিল, যা পরবর্তীতে একে বৃহত্তর রাজনৈতিক ও জাতিগত সমস্যা হিসেবে পরিণত করে।